নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। তো চলো স্টার্ট করে দেওয়া যাক আজকের রিডিংটা। প্রথমেই বলে রাখি, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং, সেই কারণে রিডিং তোমরা যখন দেখবে, যে সময় দেখবে, ঠিক সেই সময় থেকে রেজোনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু এটা জেনারেল রিডিং, সেই কারণে এই রিডিং যার সাথে যতটা ম্যাচ করবে ততটা নেবে, বাকিটুকু ছেড়ে ফেলে দেবে। কেউ জোর করে নিজের উপর চাপিয়ে নেওয়ার চেষ্টা করবে না। যদি মনে হয় এই রিডিংটি আমার সাথে ম্যাচ করছে না, ছেড়ে দাও, স্কিপ করে যাও। কারণ রিডিংটি পুরোপুরি তোমার জন্য নয়, কারণ তোমার পার্সোনাল রিডিং নয় এটা, ঠিক আছে? রিডিংটি পুরোপুরি তোমার জন্য নয়, তোমার পার্সোনাল রিডিং নয়, সেই কারণে যার সাথে যতটা ম্যাচ করবে ততটা নেবে, বাকিটুকু ছেড়ে ফেলে দেবে। প্রথমে বলে রাখি, যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ করো 9593268445 এই নম্বরে। খুবই নমিনাল চার্জেস থাকে। তোমাদের ইচ্ছে মতো তোমরা স্লট বুক করতে পারো। চাইলে তোমরা কোশ্চেন ওয়াইজ বুক করতে পারো, চাইলে তোমরা আনলিমিটেড বুক করতে পারো। প্রথমে দেখে নেব তোমাদের কি এনার্জি। যদি মনে হয় এই এনার্জি তোমার সাথে ম্যাচ করছে তাহলে রিডিংটি পুরোপুরি তোমার। যদি মনে হয় এই এনার্জি আমার সাথে ম্যাচ করছে না তাহলে ছেড়ে দাও। যদি মনে হয় এই এনার্জি তোমার সাথে ম্যাচ করছে না তাহলে স্কিপ করে যাও। প্রচুর রিডিং তোমরা পেয়ে যাবে জেনারেল রিডিং ওপেন প্ল্যাটফর্মে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। এটা কিন্তু ওপেন প্ল্যাটফর্মে বানানো একটা কালেকটিভ রিডিং। চলো স্টার্ট করি। প্রথমে দেখে নেব তোমাদের কি এনার্জি, তোমরা কি অবস্থায় আছো। তোমরা খুব ব্যালেন্স করে চলার চেষ্টা করছো, ভীষণ বার্ডেন ফিল করছো, লাইফে না প্রচুর বার্ডেন হয়ে গেছে, কোনো কারণে ভীষণ বোঝা মনে হচ্ছে, আর পারছি না, অনেক হয়েছে, অনেক সহ্য করেছি, অনেকটা বোঝা জমে গেছে মাথার উপরে, ঘাড়ের ওপরে, সেটা সইতে পারছি না, নিতে পারছি না, ভীষণ বার্ডেন ফিল করছো কোনো কারণে। খুব ব্যালেন্স করে চলার চেষ্টা করছো। ফিনান্সিয়ালি কিছু ক্রাইসিস থাকতে পারে, অনেকের ক্ষেত্রে হয়তো কিছু লোন নেওয়ার প্রয়োজন হয়েছে। ফ্যামিলির দিক থেকে সাপোর্ট হয়তো পাচ্ছ, ফ্যামিলি থেকে ভালোবাসাও পাচ্ছ, কিন্তু পার্সোনাল লাইফটা গোলমেলে হয়ে গেছে। পার্সোনাল লাইফটা গোলমেলে হয়ে গেছে। অনেকের ক্ষেত্রে হয়তো তোমরা মানে পরিবারের মধ্যেই ছিলে, তোমাদের সন্তান আছে, তোমরা বিবাহিত আজকে যারা রিডিংটি দেখছো, বা অনেকের হয়তো বিয়ে করার চিন্তাভাবনা করছিলে, সেখান থেকে একটা সমস্যা তৈরি হয়ে গেছে, যেটা তোমাদের মধ্যে খুব যন্ত্রণাদায়ক একটা পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছে। মানে এমন একটা অবস্থা হয়ে গেছে এই মুহূর্তে, যেখান থেকে তুমি না বেরোতে পারছো, না কোনো সলিউশন পাচ্ছ। ভীষণ বোঝা, ভীষণ বোঝা, মানে কাঁধের ওপরে এতটাই বোঝা হয়ে গেছে, মনে হচ্ছে আর ভালো লাগছে না, যা হবে একটা এসপার ওসপার হয়ে যাক, এরকম একটা অবস্থা তোমাদের মধ্যে হয়ে গেছে। তোমাদের মনের মধ্যে না একটা দোটানা চলছে, কি করব কি করব, কোনটা করা উচিত, মানে খুব ব্যালেন্স করে চলতে হচ্ছে এই মুহূর্তে। হয়তো ঈশ্বরও এটাই চান, খুব ব্যালেন্স করে মানে তোমরা চলো, সেটাই ঈশ্বর চান, তোমাদের ব্যালেন্স করাটা শেখাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে। তবে একটা কথা বলবো, খারাপ যা কিছু ছিল সেগুলোর কিন্তু মানে ক্লিয়ার হয়ে যাবে, সেগুলোর ক্লিয়ার হয়ে যাবে, যা যা খারাপ ছিল, শুধুমাত্র সময়ের অপেক্ষা। নিউ বিগিনিং, নতুন স্টার্ট, নতুন কিছু পাওয়া তোমাদের জীবনে খুব শিগগিরই হতে চলেছে। নতুন কিছু পাওয়া, নতুন কিছু অ্যাচিভমেন্ট, হয়তো তুমি পেয়েছো এরকম নয়, তুমি নিজে থেকে জোর করে অ্যাচিভ করেছো, এটাও হতে পারে। এই ধরনের একটা এনার্জি পাচ্ছি আজকে, যেটা ভীষণ ভীষণ ভালো একটা জিনিস। কারণ আমরা ভালো কিছু পেতে সবাই চাই, অবশ্যই সেটা যেন আমাদের জন্যে ভালো হয় সেরকমই। তো সেই জিনিসটা তোমাদের ক্ষেত্রেও হবে, তোমাদের সাথে ঘটবে। দেখো এখানে 2 অফ কাপসের এনার্জি, এখানে 10 অফ কাপসের এনার্জি, মানে ফ্যামিলিকে বোঝাচ্ছে। খুব সুন্দর একটা ফ্যামিলি তোমাদের আছে বা ছিল, যেখানে সন্তান আছে, সংসার আছে, যেখানে ভালোবাসা, প্রেম, শ্রদ্ধা, ভক্তি সব আছে, সেরকম একটা অবস্থা ছিল, বা সেরকম একটা অবস্থা না এই মুহূর্তে তোমাদের জন্যে, মানে তোমরা পেতে চাইছো যে এরকম একটা জিনিস আমাদের চাই, এরকম একটা সংসার, এরকম একটা অবস্থা আমাদের চাই। সত্যি কি তাই? তো চলো এবার দেখে নিই তোমাদের সম্পর্ক, তোমাদের পার্সোনাল লাইফ কি অবস্থায় আছে, কিভাবে চলছে।
একটা সময় ভীষণ ভীষণ ভালো একটা সম্পর্ক ছিল তোমাদের মধ্যে, ভীষণ ভালো একটা সম্পর্ক ছিল একটা সময় তোমাদের মধ্যে, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে কিন্তু সম্পর্কটা একটু টালমাটাল অবস্থায় আছে। তোমার পার্সন না কোথাও স্ট্রাক হয়ে গেছে। ভালোবাসে, এই মানুষটি তোমায় অবশ্যই ভালোবাসে, কোনো থার্ড পার্সনের ইনভলভমেন্টের জন্য কোথাও স্ট্রাক হয়ে আছে। নিজেকে সে এক্সপ্রেস করতে পারে না তোমার কাছে, নিজেকে সে খুলে নিয়ে আসতে পারে না, মন খুলে কথা বলতে পারে না, তার ইচ্ছেও হয়তো করে না। মন ভেতরে ভেতরে চায় তোমার কাছে আসতে, তোমাকে ভালোবাসতে, তোমার সাথে থাকতে চায়, কিন্তু সে পারে না। জাস্টিস, তার কিছু পাস্ট কর্মা, তার লাইফের কিছু পাস্ট কর্মা তাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। কোনো ফিমেল পার্সনের ইনভলভমেন্ট তোমাদের মধ্যে হতে পারে, সেটা সবার ক্ষেত্রে বলছি, মানে এটা এবার তোমরা বলতেই পারো যে আমি মেল, আমার সাথে ফিমেলের মানে ফিমেলের কোনো একটা অ্যাটাচমেন্ট আছে সেটা বললে, কিন্তু আমি তো ফিমেল, তাহলে কি হবে, মানে তুমি তো ফিমেলের কথা বললে। ফিমেল পার্সন মানে শুধুমাত্র কোনো রোম্যান্টিক রিলেশন সেটা বলছি না, কোনো রোম্যান্টিক রিলেশন সেটা বলছি না, যে কোনো ফিমেল পার্সনের ইনভলভমেন্ট আছে তোমাদের এই সম্পর্কে, মা, দিদি, বন্ধু বান্ধব, মানে বান্ধবী, কাছের কেউ, কোনো মহিলা, এরকমও হতে পারে। কোনো ফিমেল পার্সনের ইনভলভমেন্টের জন্য না আজকে তোমাদের এই সম্পর্কে স্টাক সিচুয়েশন হয়ে আছে। তোমার পার্সন তোমার কাছে আসতে চেয়েও আসতে পারছে না। সে কিন্তু চায় তোমাকে কিছু একটা অফার দিতে চায়, তোমাকে ভালোবাসতে চায়, তোমার সাথে থাকতে চায়, কিন্তু পারছে না, কারণ সে স্টাক ফিল করছে। নিজের সাথে নিজের লড়াই চলছে তার, একটা মানে খুব খারাপ একটা অবস্থা, খুব খারাপ একটা অবস্থা। তোমাদের মধ্যে একটা গিভ অ্যান্ড টেক পলিসি চলে এসেছে। তোমার পার্সনের কোথাও মনে হচ্ছে যে আমি যতটা দিচ্ছি, মানে আমি উল্টো দিক থেকে ততটা ফেরত পাচ্ছি না, আমি অনেকটাই দিয়ে ফেলেছি। গিভ অ্যান্ড টেক পলিসি, মানে একেবারে নিঃশর্ত ভালোবাসা নয়, সে কিন্তু পেতে চাইছে যে আমার আরও কিছু পাওয়ার আছে, আরও কিছু পাওয়ার আছে। এটার কারণ কিন্তু কোনো থার্ড পার্সন, কোনো ফিমেল পার্সন, যে তোমাদের সম্পর্কে সমস্যা তৈরি করেছে। দেখো, তোমরা কষ্ট পেয়েছো, হার্টব্রেক হয়েছে, তোমার পার্সনেরও কিন্তু অল্প স্বল্প হার্টব্রেক হয়েছে। তোমার মতো হয়তো অতটা ফিলিংস হয়নি তার, কিন্তু কিছু খারাপ লেগেছে, কিছু খারাপ লেগেছে তোমার পার্সনেরও, তোমার পার্সনেরও কিছু খারাপ লেগেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই মানুষটি কিন্তু তোমার কাছে নিজেকে ওপেন আপ করতে পারছে না। সে কিন্তু চায় তোমার সাথে থাকতে, তোমাকে ভালোবাসতে, তোমাকে ভালোবেসে তোমার কাছে থাকতে চায়। দেখো, যন্ত্রণায় ভুগছে, কষ্টে ভুগছে, প্রতারিত সেও, সে হয়তো কাউকে বিশ্বাস করে ঠকেছে। এই কার্ডটা না আমি বারবার ধরে মানে আগের রিডিংয়েও পেয়েছিলাম। তোমার পার্সন না ভীষণভাবে প্রতারিত, ভীষণভাবে যন্ত্রণায় ভুগছে এই মানুষটি। দেখো, এই যে মহিলা, এই মহিলা কিন্তু তার জীবন অতিষ্ঠ করে তুলেছে, শেষ করে দিয়েছে তাকে, মানে একেবারে ছাড়খাড় করে দিয়েছে এক কথায়। সেই মহিলাও হয়তো চায়নি তোমরা ভালো থাকো। এটা হতে পারে তোমাদের সম্পর্কে কারোর নজর লেগেছে, নজরের দোষ। আমরা অনেক সময় বলি না যে খারাপ নজর লেগে গেছে, সেরকমই নজরের দোষ লেগেছে, সেই কারণে তোমাদের সম্পর্কের আজ এই অবস্থা। ম্যানিফেস্ট করতে থাকো, আশা করছি